হ্যালো বন্ধুরা, আজ আপনাদের মাঝে ইন্দোনেশিয়া দেশ সম্পর্কে সকল ইনফরমেশন তুলে ধরতে যাচ্ছি। ইন্দোনেশিয়া দক্ষিণ পূর্ব এশিয়ায় অবস্থিত একটি বিশাল ও বৈচিত্র্যময় দ্বীপপুঞ্জ। এটি 17,000-এর চেয়ে বেশি দ্বীপ নিয়ে গঠিত, যা এটিকে বিশ্বের বৃহত্তম দ্বীপ দেশে পরিণত করেছে। পশ্চিম থেকে পূর্ব পর্যন্ত প্রায় 5,000 কিলোমিটার বিস্তৃত এই দেশটি ভারত মহাসাগর ও প্রশান্ত মহাসাগরের মধ্যে কৌশলগতভাবে অবস্থিত, যা এটিকে গুরুত্বপূর্ণ ভূরাজনৈতিক ও অর্থনৈতিক গুরুত্ব প্রদান করে। ইন্দোনেশিয়ার ভূপ্রকৃতিতে রয়েছে মনোরম প্রাকৃতিক দৃশ্য, যেমন সজীব রেনফরেস্ট, সুউচ্চ আগ্নেয়গিরি, নির্মল সমুদ্রতট ও বিস্তৃত প্রবাল প্রাচীর। দেশের ভৌগোলিক অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যে পরিপূর্ণ এবং দ্বীপগুলোর মধ্যে ভূপ্রকৃতির বৈচিত্র্য লক্ষণীয়। সবচেয়ে পরিচিত দ্বীপগুলোর মধ্যে রয়েছে জাভা, বালি, সুমাত্রা, কালিমান্তান, বোর্নিওর অংশ ও পাপুয়া। ইন্দোনেশিয়ার ভূমির আয়তন প্রায় 1.9 মিলিয়ন বর্গ কিলোমিটার, যা এটিকে বিশ্বের 14তম বৃহত্তম দেশ হিসেবে প্রতিষ্ঠিত করেছে। দেশটি প্রশান্ত মহাসাগর রিং অফ ফায়ার অবস্থিত, যা এটিকে বহু সক্রিয় আগ্নেয়গিরি প্রদান করেছে, যাদের মধ্যে কিছু এখনও সক্রিয়। ইন্দোনেশিয়ার আগ্নেয় মাটির উর্বর, যা ধান, কফি, চা ও মশলার ফসলের জন্য উপযোগী। ইন্দোনেশিয়ার ইতিহাস হাজার বছরের পুরনো। প্রাগৈতিহাসিক যুগ থেকে দ্বীপগুলোতে মানুষের বসবাস রয়েছে এবং দেশের ইতিহাস বহু রাজ্য ও সাম্রাজ্যের দ্বারা গঠিত হয়েছে, যেমন শ্রীবিজয়া, মজাপাহিত ও মাতারাম রাজ্য। প্রধান সমুদ্র রাজ্যের পথের পাশে কৌশলগত অবস্থানের কারণে ইন্দোনেশিয়া ভারত, চীন, মধ্যপ্রাচ্য ও পরে ইউরোপের বণিক ও ব্যবসায়ীদের আকর্ষণ করেছে। 17শো শতাব্দীতে দাসরা ইন্দোনেশিয়াকে উপনিবেশ করে এবং দেশটি 300 বৎসরেরও বেশি সময় ধরে দাস শাসনে ছিল। স্বাধীনতার সংগ্রাম দীর্ঘ কঠিন ছিল, যা 1945 সালের 17 আগস্ট সুকর্ণোর নেতৃত্বে ইন্দোনেশিয়ার স্বাধীনতা ঘোষণার মাধ্যমে সমাপ্ত হয়। এই ঘটনা ইন্দোনেশিয়ার সার্বভৌম জাতি হিসেবে যাত্রা সূচনা করে। ইন্দোনেশিয়ায় 270 মিলিয়নেরও বেশি মানুষ বসবাস করে, যা এটিকে বিশ্বের চতুর্থ সর্বাধিক জনবহুল দেশ বানিয়েছে। জনসংখ্যা জাতিগত ও সাংস্কৃতিকভাবে বৈচিত্র্যময়, যেখানে 300-এরও বেশি স্বতন্ত্র জাতিগোষ্ঠী 700-এরও বেশি ভাষায় কথা বলে। বৃহত্তম জাতিগোষ্ঠী জাপানিজ, এরপর সন্ধানিজ, বাতাক, মাদরিস প্রভৃতি। বিস্তৃত সাংস্কৃতিক বৈচিত্র্যের পরও ইন্দোনেশিয়া পঞ্চশীল নামে পরিচিত, একটি জাতীয় পরিচয়ে ঐক্যবদ্ধ, যা গণতন্ত্র, ন্যায় বিচার, ঐক্য ও ধর্মীয় সহনশীলতার মূল্যবোধ প্রচার করে। অধিকাংশ ইন্দোনেশিয়ান ইসলাম ধর্ম পালন করে, তবে খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ ও অন্যান্য ধর্মের উল্লেখযোগ্য অনুসারীও রয়েছে। ইন্দোনেশিয়ার অর্থনীতি দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম বৃহৎ, যা কৃষি শিল্প ও সেবার মিশ্রণে গঠিত। এটি পাম তেল, কয়লা, প্রাকৃতিক গ্যাস, রাবার ও কফির মতো প্রাকৃতিক সম্পদের প্রধান উৎপাদক। ইন্দোনেশিয়ায় টেক্সটাইল, জুতা ও ইলেকট্রনিক্সের বিশ্ব বাজারেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কৃষি এখনও একটি গুরুত্বপূর্ণ খাত, যেখানে ইন্দোনেশিয়া ধান, পাম তেল ও অন্যান্য প্রধান পণ্যের অন্যতম বৃহৎ উৎপাদক। সরকার শিল্পায়ন, অবকাঠামো উন্নয়ন ও ব্যবসায়িক পরিবেশ উন্নত করার মাধ্যমে অর্থনীতিকে বৈষম্যময় করার চেষ্টা করেছে। ইন্দোনেশিয়া একটি গণতান্ত্রিক প্রজাতন্ত্র, যেখানে রাষ্ট্রপতি রাষ্ট্র ও সরকারের প্রধান। রাজনৈতিক ব্যবস্থা বহুদলীয় এবং রাষ্ট্রপতি 5 বছরের জন্য নির্বাচিত হন। জাতীয় আইনসভা দ্বিকক্ষ বিশিষ্ট, যা পিপলস রিপ্রেজেন্টেটিভ কাউন্সিল ডিপিআর ও রিজিওনাল রিপ্রেজেন্টেটিভ কাউন্সিল ডিপিডি নিয়ে গঠিত। 1998 সালে স্বৈরাচারী নিউ অর্ডার শাসনের পতনের পর থেকে ইন্দোনেশিয়া তার গণতান্ত্রিক বিকাশে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। দেশটি 34টি প্রদেশে বিভক্ত, প্রতিটির নিজস্ব গভর্নর ও স্থানীয় সরকার রয়েছে। ইন্দোনেশিয়ার রাজনৈতিক প্রেক্ষাপট বিভিন্ন রাজনৈতিক দল দ্বারা চিহ্নিত এবং দেশটি সাধারণত স্থিতিশীল হলেও কিছু অঞ্চল জাতিগত ও ধর্মীয় পার্থক্যের কারণে মাঝে মাঝে উত্তেজনা দেখা যায়। ইন্দোনেশিয়া তার পর্যটক শিল্পের জন্য সুপরিচিত,
যা প্রতি বছর লক্ষ লক্ষ দর্শক আকর্ষণ করে। বালি সম্ভবত সবচেয়ে বিখ্যাত গন্তব্য, যা তার সুন্দর সমুদ্রতট, সাংস্কৃতিক স্থান ও প্রাণবন্ত শিল্পের জন্য পরিচিত। অন্যান্য জনপ্রিয় গন্তব্যগুলোর মধ্যে রয়েছে রাজধানী শহর জাকার্তা, ইয়গ্যাকার্তা, যা তার সাংস্কৃতিক ঐতিহ্যের জন্য পরিচিত, এবং লম্বক, কোমোরদো ও সুমাত্রার দ্বীপপুঞ্জ। ইন্দোনেশিয়ার প্রাকৃতিক সৌন্দর্যও একটি প্রধান আকর্ষণ, যেখানে পর্যটকরা তার উষ্ণমণ্ডলীয় রেইনফরেস্ট, ক্রিয় আগ্নেয়গিরি আরোহণ এবং বিশ্বের সমৃদ্ধ প্রবাল প্রাচীরগুলোতে দেশটি বহিবদর ও প্রমবানান মন্দির, জোবা এবং কোমোরডো ন্যাশনাল পার্কের মতো ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থানগুলোর অবস্থল। ধর্ম ইন্দোনেশিয়ায় সমাজের কেন্দ্রীয় ভূমিকা পালন করে, যেখানে ইসলাম প্রধান ধর্ম। তবে ইন্দোনেশিয়ার ধর্মীয় বহুবচনতার দীর্ঘ ইতিহাস রয়েছে এবং এখানে উল্লেখযোগ্য সংখ্যক খ্রিস্টান, হিন্দু ও বৌদ্ধ ধর্মাবলম্বী রয়েছে। সংবিধান ধর্মীয় স্বাধীনতার নিশ্চয়তা দেয় এবং সরকার বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে শান্তি বজায় রাখতে সচেষ্ট। ইন্দোনেশিয়া পাঁচশিলা দর্শনের অনুসারী, যা বৈচিত্র্যের মাঝে ঐক্যকে গুরুত্ব দেয় এবং ধর্মীয় ও সাংস্কৃতিক সহনশীলতাকে উৎসাহিত করে। ইন্দোনেশিয়াকে বৈষম্য, দুর্নীতি, পরিবেশগত অবনতি এবং প্রাকৃতিক দুর্যোগের, ভূমিকম্প ও বন্যার মতো বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়। ডিফরেস্টেশন, বিশেষ করে পাম তেল চাষের জন্য বন নিধন, জীববৈচিত্র্যের হুমকি তৈরি করেছে। সরকার বিভিন্ন সংস্কার ও নীতির মাধ্যমে এসব সমস্যার সমাধান করার চেষ্টা করেছে। তরুণ ও ক্রমবর্ধমান কর্মক্ষম জনগোষ্ঠী ইন্দোনেশিয়ার অর্থনৈতিক সম্ভাবনাকে উজ্জ্বল করেছে, তবে দেশটিকে টেকসই উন্নয়ন, সামাজিক সংহতি এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে আরও শক্তিশালী করতে হবে। ইন্দোনেশিয়া এমন একটি দেশ যেখানে প্রাচীন ঐতিহ্য এবং আধুনিক উন্নয়ন পাশাপাশি চলে। এর প্রাকৃতিক সম্পদ, সাংস্কৃতিক ঐতিহ্য এবং কৌশলগত অবস্থান থেকে বৈশ্বিক পরিমণ্ডলে গুরুত্বপূর্ণ করে তুলেছে। পরিবর্তনশীল বিশ্বের চ্যালেঞ্জ মোকাবেলা করেও ইন্দোনেশিয়ার ভবিষ্যৎ উজ্জ্বল ও প্রতিশ্রুতিশীল।